সবাই কিং জং প্রেসিডেন্টকে চিনে তো সবাই, পুরো ভারতবর্ষ ওকে ভয় করে, ঠিক আছে। তো ওর মাথা খারাপ হয়ে গেলে তখন ও কাউকে দেখে না, ঠিক আছে। তো ওর কথাগুলো শুনে ও কি বলতে চাইছে, হ্যাঁ। কিং জন উন, যে কিনা তার সৎ ভাইকে হত্যা করে কথিত রাজতান্ত্রিক দেশের রাজা হিসেবে নিজেকে ঘোষণা করে। 2011 সালের 17 ডিসেম্বর তিনি ক্ষমতায় বসার পর তার দেশকে সামরিকভাবে অনেক শক্তিশালী করে তোলেন। আর এ কারণেই বিশ্বের সবথেকে ক্ষমতাধর দেশগুলোকেও খুব একটা কেয়ার করে না কিম। একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে গোটা পৃথিবীতে আলোচিত তিনি। কিমের দেশে কিম তার ইচ্ছা মতোই আইন তৈরি করে এবং সেই আইনগুলো ওই দেশের সকল জনগণকে মানতে বাধ্য করে। আর কেউ যদি সেই আইন অমান্য করে বা মানতে অস্বীকার করে তাহলে তার পরিণতি হয় মৃত্যুদণ্ড। এমনকি তার চুলের মতো করে কেউ চুল কাটলেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। অন্যান্য দেশের মতো তার দেশেও নির্বাচন হয়, কিন্তু সেখানে তার কোনো প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যায় না। আর যদিও যায় তাহলে সেটা তারই বানানো প্রতিদ্বন্দ্বী। সবকিছু মিলে সাউথ কোরিয়ার মানুষ খুব শান্তিতে জীবনযাপন করছে। কিমের ব্যাপারে আপনার মতামত কি তা আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাকে সাউথ কোরিয়া ভ্রমণের আমন্ত্রণ রইল।